গুড মর্নিং বন্ধুরা, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আর যা ঠান্ডা পড়েছে এখন কিন্তু খুবই সাবধানে থাকতে হবে, নাহলে ঠান্ডা লেগে বসে থাকবে। আর আজকে এতটাই ঠান্ডা পড়েছে, আমি দেখো কাঠ জেলে সবাই মিলে এখন আগুন পোয়ানো হচ্ছিল, তার সাথে রান্নাও করা হচ্ছে। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তাই সকলকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। আজকে তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে, কি করছো, কি কত ধরনের পিঠে রান্না করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে আমাদের বাড়িতেও কিন্তু পিঠে তৈরি হবে, তবে আমাদের অত বেশি পিঠে কেউ পছন্দ করে না বলে মা খুব কম কম করেই অল্প পিঠেই বানায়। তো কী কী পিঠে আজকে বানানো হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আর আমাদের আজকে যেহেতু নিরামিষ, তো আজকে আমাদের খিচুড়ি বানানো হচ্ছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাক। আজকে খিচুড়িটা নিরামিষ এবং সবজি খিচুড়ি বানাবো, তার জন্য আমি ফুলকপি একটু ভাপিয়ে নিয়েছি আর এবার তেলে ভেজে নেব। এছাড়াও খিচুড়িতে সিম, আলু আর কড়াইশুঁটি দেব। এই যে এদিকে আমাদের ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। আর আজকে খিচুড়িটা বাইরেই করব, বেশ আগুন পোয়াতে পোয়াতে। আগুন পোয়াচ্ছ? আগুন আছে তো, ধোঁয়াই উঠছে। একটু একটু জ্বলছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ধরাতে খুব এক্সপার্ট, আমি জানি। ধরিয়ে দাও, আমিও তাহলে একটুখানি আগুন পুড়িয়ে নিই। সত্যি যে খুব ঠান্ডা আছে আর হাওয়া চালাচ্ছে ভীষণ। মকর সংক্রান্তির দিনকে একটু ঠান্ডা পড়ে অবশ্য। হ্যাঁ, খিচুড়ি তো গরম গরম খাওয়া হবে বলে একটু দেরি করেই বসাবো। আর এখানে একটা সবজি হচ্ছে চচ্চড়ি, খিচুড়ির সাথে চচ্চড়ি বেশ ভালোই লাগে, সব সবজি দিয়ে। চলো এটা জল দেবো, তার আগে শাকগুলো দিয়ে দিই। পালং শাক, নাড়তে পারবো তো, একবার একটু করে নেড়ে নিই, নাড়ে পড়ে যাবে। আমাদের গরম গরম খিচুড়ি হচ্ছে কাঠের জালে, আর এখানে বসে থাকলে বেশ হেভি লাগছে ঠান্ডার মধ্যে। আমার বর আজকে দায়িত্ব নিয়ে নিয়েছে, যেহেতু উনুনে কাঠের জালে করা হচ্ছে, বলছে আমিই জাল দেবো, আমিই করবো, করো। হ্যালো, দেখতে দেখতে সময় কিভাবে চলে গেল। দেবে না? ওই তো মশলা কষে একবারে দেওয়া হবে। আজকে আমরা পুজো বাড়ির মতন পাতায় খাবো, সাদা পাতায়। গরম গরম খিচুড়ি, হাঁড়িটার খুবই অবস্থা খারাপ, কাঠের রান্না, কাঠের জালে কালি পড়ে গেছে। পুরো ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, তো এইদিকে হলো চচ্চড়ি, খিচুড়ি আর পাঁপড় ভাজা। দুপুরে খাওয়া দাওয়ার পরে অল্প সময় রেস্ট নিয়ে নিয়েছি। এবারে হলো সেই সময় যখন আমরা বানাবো সবাই মিলে পিঠে, তার তোড়জোড় চলছে এখন। তো পিঠে বানাবো আমরা, সবজির পিঠে বানাতে নিয়েছি এখানে ফুলকপি, কড়াইশুঁটি আর আলু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর ফোড়নে দেওয়া হয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর আদা বাটা দিয়ে ভালো করে ফুলকপিটাকে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। তাছাড়াও নুন, হলুদ, মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে পাটিসাপটা করব বলে চালের গুঁড়ি গুলে নেওয়া হয়েছে আর সামান্য নুন দিয়ে। আর এখানে মা চালের গুঁড়ি মাখতে বসে গেছে পিঠে হবে বলে। এছাড়া গুড় নারকোল করে নেওয়া হয়েছে, পাক দিয়ে নেওয়া হয়েছে, সেটাও খানিকটা পিঠে করা হবে। তবে আমাদের বাড়িতে ঝাল পিঠেটাই সবাই বেশি পছন্দ করে। তোমরা কারা কারা ঝাল পিঠে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ঝাল পিঠেটাই বেশি ভালো লাগে। নারকেল খেলে এক তো পেটে ব্যথা করে, আর দ্বিতীয়ত মিষ্টি হয়, তার জন্যে আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। তো গরম জল, হালকা উষ্ণ গরম জল করে মা আগে চাল গুঁড়িটা মেখে নিচ্ছে ভালো করে, তারপর সবাই মিলে পিঠে বানাবো। আমার মায়ের মাখা রেডি হয়ে গেছে, আর এদিকে আমার যা পাটিসাপটা তৈরি করছে।
তবে বয়সের সাথে সাথে সব কিছুই যেন চেঞ্জ হয়ে যায়। আগে কত কত পিঠে খেতাম, আর এখন দুটো খাওয়ার পরেই নয় পেট ব্যথা করে আর নয় পেট ভরে যায়, যে কোনো একটা। আর এখনকার বাচ্চারাও এইসব পছন্দই করে না, খেতেই চায় না। আমাদের ঘরে দুটো দুটো বাচ্চা, কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না। কিন্তু আমরা ছোটোবেলায় সত্যিই এইটা খুব পছন্দ করতাম। আর সব মকর সংক্রান্তির দিনকে সব আগের দিনকে চাল ভিজিয়ে রাখবো, আর সকাল সকাল উঠে সবাই চাল গুঁড়ো করতে বসে পড়বো, সব শিলনোড়ায়। এছাড়াও নারকোল কুড়তে তখন দিদারা করতো, আর আমরা বসে বসে হাতে হাতে হেল্প করতাম। খুব মিস করি সেসব দিনগুলো। আর কার কার কোন পিঠে সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই জানিও। এখন আমি বানাচ্ছি পাটিসাপটা। মুখ ভাঙবন্দি করে ডিজাইন করে না, মুখ বলে যাবে। আচ্ছা, সেটা যাবে। আমাদের বাড়িতে সবাই সবজি পিঠেই বেশি পছন্দ করে, তাই সবজি দিয়ে সেদ্ধ পিঠে হবে। মায়ের কতগুলো বানানো হয়ে গেল, আর আমি তখন থেকেই একটা নিয়েই পড়ে আছি। মুখটা আর জুড়তে আর পাচ্ছি না, খালি ফেটে যাচ্ছে আর নয় খুলে যাচ্ছে। সত্যি মায়েরা যে কি সুন্দর করে করে। আমার মাও তাই, আমার মা যখন করতো তখনও খুব সুন্দরভাবে করতো। আর আমি করতে গেলেই নয় মুখগুলো খুলে যেত, ঠিকঠাক করে করতে পারতাম না, আর মা খালি বকতো, যেরকম শাশুড়ি মা এখন বকছে। মায়ের পিঠেগুলো দেখো কি সুন্দর হয়েছে, একটু ফাটেনি কোথাও। আমার প্রথমবার করতে না করতেই ফেটে গেছে, পুরটা মনে হয় বেশি দিয়ে ফেলেছি। বছরে একবারই পিঠে করা হয়, সবাই মিলে মিশে বেশ ভালোই লাগে। আর যাদের বাড়িতে তো মকর সংক্রান্তি পুজো হয়, তাদের তো একদম সকাল থেকেই ধুমধাম একদম লেগেই থাকে। আমাদের ঘরে আজ 4-6টা পিঠে করে আমাদের মুখে কালকে করে আজ পরশু কাল আর 3 দিন। ওটাই তো। আমি বাউনি চান। আর এদিকে নারকোল করা হয়েছে, নারকোলেরও পিঠে হবে অল্প কটা। আজকে আমরা মোমোর ডিবেতে করে পিঠে সেদ্ধ করব। একদিকে খুব সুবিধা এটাতে সেদ্ধ করতে। আগেকার দিনে মানুষরা হাঁড়ির মুখে কাপড়ে জড়িয়ে তারপর সেদ্ধ পিঠে বানানো হতো। এখন ঘরেতেই কত রকম জিনিস চলে এসেছে, শুধু শুধু ওইভাবে সেদ্ধ করতে যাবোই বা কেন। তার জন্যে আমি এখন মোমোর ডিবেটাতে এগুলো সাজিয়ে নিচ্ছি, নিয়ে সেদ্ধ করে নেবো। মোমো হয় চিকেন দিয়ে, আর এটা হচ্ছে নারকোল আর সবজি দিয়ে, পুরো নিরামিষ। তো অলরেডি আমার বরের কিন্তু বলা হয়ে গেছে যে মোমো কবে করবে, মোমো কবে করবে। ঠান্ডা তো পড়েই গেছে, প্রত্যেক বছরই বাড়িতে আমাদের মোমো তৈরি করা হয়। দিদিভাই এখানে আবারও একটা পিঠের কিছু আইটেম বানাচ্ছে। কি বানাচ্ছো এটা, আর কি কি দিয়েছো? খানিকটা মালপোয়া টাইপের হবে এটা। আচ্ছা, এর মধ্যে চাল গুঁড়ো, ময়দা, নারকেল কোড়া, বাটালি, গুঁড়ো দুধ, কাজু বাদাম
বাপরে অনেক কিছু তো। হ্যাঁ, এবার এটাকে ওই যেরকম তেলের মধ্যে মালপোয়া ছাঁকে সেরকমভাবেই বানানো হবে। এটা একটা মানে এটা পুরো তেলে ছেঁকে করতে হবে? আমি একটু গুঁড়ো দুধ দিচ্ছি, দেখিয়ে দিই। এটা এখনো দেবো আরেকটু, আরেকটু দিলে আরেকটু টেস্ট হবে। আচ্ছা, চিনি নুন কিছু দিয়েছো? হ্যাঁ, গুড় দিয়েছি, এটাতে চিনি দিইনি, গুড় দিয়েছি। আচ্ছা আচ্ছা, পাটালি গুড় নাকি আখের গুড়? আর এখন খেজুরের গুড় পাওয়া যায়, খেজুরের গুড় দিয়েছি। বাহ, পুরো একটা অন্যরকম পিঠে এটা। আমার কাজু বাদামও আছে। আর এই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, ক্ষীরের মতো লাগবে। এই ব্যাটারটা থকথক করছে। আচ্ছা, আরও ওর মধ্যে নারকোল দিয়েছো না এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর ময়দা সুজি নাকি? ময়দা, চাল গুঁড়ো। চাল গুঁড়ো। সুজিটা দিলে না ক্রাঞ্চি হয়ে যাবে, তখন পিঠে লাগবে না, অন্য কিছু মনে আচ্ছা হবে। আচ্ছা ওই জন্য সুজিটা বাদ দিয়ে দিচ্ছি, চাল গুঁড়োটা আছে। আচ্ছা, তো চলো দেখি আমাদের নতুন পিঠে কিরকম হয় আজকে। হ্যাঁ এটা খেয়ে তারপর রিভিউ দিবি। হ্যাঁ, নিশ্চয়ই। মা সেই 6টায় বসেছে পিঠে বানাতে, এখনও অবধি বানিয়েই যাচ্ছে। সবজির পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে বলে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে মা এখন নারকোলের পিঠেগুলো পুর দিচ্ছে। আমি তো করতে করতে বারবার উঠছি বসছি এই করছি, আমার দ্বারা আর হলো না। লাস্টে মাই কিন্তু টানা করেই যাচ্ছে তখন থেকে। আর এই কটাই বাকি আছে, হয়ে গেলে আজকে আমাদের পিঠেগুলো তৈরি করা হয়ে যাবে। সে বানাতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, কিন্তু বসে বসে কোমর আর পিঠের কিছু থাকে না। তো এই হলো বন্ধুরা আমাদের সেদ্ধ পিঠে, পুরো কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে। আর মিনিট 2 মতন করলেই আমাদের সেদ্ধ পিঠে পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এই সাইডে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আমার যে পিঠেটা বানাবে তার জন্যে। তো তেল গরম হয়ে গেলেই আমরা ভাজতে শুরু করে দেবো। এই দেখো অলরেডি আমরা দেওয়া শুরু করে দিয়েছি। ওই হাতার মাপ করেই অল্প অল্প করে দিচ্ছি, আর কি সুন্দর ফুলছে জিনিসটা, মালপোয়ার মতন। দেখো কি সুন্দর ফুলেছে। ব্যাটারটাকে যতটা বেশি ভালো করে ফাটাবে ততই কিন্তু মালপোয়াগুলো বেশি ভালো ফুলবে। আমরা তো এই প্রথমবার ট্রাই করছি বাড়িতে, তোমরা কোনো দিন খেয়েছো নাকি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর জিনিসটা এরকম দেখতে হচ্ছে কি বাও, এটা কি মিষ্টির রসে আবার চোবাবে নাকি নাকি এমনি থাকবে? অটোমেটিক্যালি গুড় দেওয়া আছে বলে এটা মিষ্টি মিষ্টি খেতে হবে। আচ্ছা আচ্ছা, দারুণ হয়েছে ব্যাপারটা। ঠিক আছে। হ্যাঁ, এটা কেমন লাগছে? এটা ঠিক আছে এই পিঠেটা? আমরা মোমোর ডিবেটাতে বসালাম বলে একবারেই কিন্তু সব হয়ে গেল। 2টো খামে বসিয়ে দিয়েছি ভর্তি করে। আর মালপোয়া পিঠেটা দেখতে যখন অত সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই সুন্দরই হবে। তো আমাদের এখন ভুজো ভাই খেয়ে বলছে কীরকম হয়েছে। তো পড়তে গেছিলো, পড়ে সরে এলো, এসে এখন গরম গরম পিঠে খাচ্ছে। তোকে একটু পিঠে দিয়ে দি বল। পিঠে স্যার পিঠে দিয়েছে? স্যার পিঠে দেয়নি না? তাহলে আমরা পিঠে দেবো তোকে। একটা পেটে খাবি, একটা পিঠে খাবি। কি বলে, পেটে খেলে পিঠে সয়। সয় না? আচ্ছা, তো আমাদের কিন্তু মোটামুটি পিঠে সব রেডি, আর দুধ পুলিটা খালি বাকি আছে। আর এদিকে দিদিভাই ওটা করছে, আর আমি একটু আজকে পিঠে করবো। ওই যেখানে গোলাটা রেখে দিয়েছি এটা দিয়ে এখন আজকে পিঠে করবো। ওই ইডলি করার যে বাটিগুলো হয় না, ওগুলো দিয়ে করবো আজকে। হ্যাঁ, মাটির এতে সরাতে করে, এটা স্টিলে করবো। বাপরে বাপ, আমার মুখে লঙ্কাটা পড়ার ছিল। একটা পিঠে নিয়ে পছন্দ করি, তা বলে লঙ্কা দিয়ে দেবে ঈশ্বর আমাকে ডাইরেক্ট, মানে ভেঙে কামড় দিয়েছি আর পুরো লঙ্কা। একটা পিঠে অর্ধেক নিয়েছে, তাও লঙ্কা পড়েছে। সত্যি ভাগ্যটা প্রচুর খারাপ। পুরো লঙ্কাটা চিবিয়ে নিয়েছে জাস্ট। ফুলকপি মানে এই ভেবে সব দানা ফাটাফাটি হয়েছে। মায়ের হাতের তরকারিটা তো এমনি দারুণ হয়, খুব ভালো লাগছে খেতে। পিঠে খাও, পিঠে খাও। এখন এটা একটা অন্য ধরনের পিঠে, কেমন লাগলো রিভিউ দাও। দারুণ। একটু মিষ্টি পড়বে কি একটু? এই বান্টুটার একটা আমাদের আজকের পিঠেটা দেখতে তো সত্যি খুব সুন্দর লাগছে, আর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তুলে নেব ছুরির সাহায্যে। তো আমি নিজেই যেহেতু ক্যামেরা করছি এক হাতে ধরে আর এক হাতে তুলছি, তাই একটু অসুবিধা হচ্ছে।
তো আজকে পিঠে বানাতে বানাতেই আমাদের রাত্রি 9টা বেজে গেছে অলরেডি। তো রাতে আর আলাদা করে ডিনারের কিছু বানাইনি, আজকে সব পিঠে খেয়েই রাতে ঘুমোনো হবে। তো মোটামুটি সবাই খেতে বসে গেছে, আমি ওই খাচ্ছি এখন। আর আমি আমার হাতের তৈরি আজকে পিঠেটা খাচ্ছি গুড়ে ডুবিয়ে ডুবিয়ে। আর যেহেতু এটার মধ্যে কোনো নারকোলের কোনো পুরফুর কিছু দেওয়া হয়নি, এমনি জাস্ট চালের গুঁড়ি দিয়েই করা, তো তার জন্যে গুড় দিয়ে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। আমার ইউটিউব ফ্যামিলিতে কারা কারা পিঠে লাভার আছো বলো তো? তাহলে তারা চটপট চলে আসো আমার বাড়িতে, এসে পিঠে খেয়ে যাও। আজকের এই দিনটার জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি, আজকের এই পৌষ সংক্রান্তির জন্যে, যেদিনকে বাড়ি বাড়ি নানান ধরনের পিঠে করা হয়। আর ছোটোবেলার কথা খুব মনে পড়ে, কারণ ছোটোবেলায় ইত্যার বাড়ি চলে যেতাম, বন্ধু বান্ধবদের বাড়ি চলে যেতাম পিঠে খাওয়ার জন্যে। আর বিভিন্ন ধরনের পিঠে হতো, আর যাদের বাড়িতে পুজো হয় তাদের তো করতেই হয়, অনেক ধরনের পিঠে করতেই হয়। আর যাই হোক, তো আমাদের বাড়িতেও আজকে অনেক ধরনের পিঠে বানানো হলো, মজা করে সব বানানো হলো, খাওয়া হলো। তো এখন এবার ঘুমানোর পালা। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সকলেই জানিও। তো সকাল থেকে আমার তো এইভাবেই কাটলো, তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। তো চলো, গুড নাইট, আবারও দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে।